প্রিয় উপস্থিতি, চলো যে কথা আমরা বলছিলাম, এই আল্লাহ পাকের ওলি বান্দা যারা, তারা দেখতে পান যে রূহগুলোকে আল্লাহ পাক ছুটি দেন, তারা চলে আসেন, এসে আমাদের কাছে বলতে থাকেন। কি বলতে থাকেন? আমার প্রতিবেশী আত্মীয় স্বজন, তোমরা একটু আমাদের জন্য দোয়া করো। আমরা কবরে চলে গেছি, আমরা কত ত্রুটি বিচ্যুত করে ফেলেছিলাম, আমাদের এর জন্য একটু কষ্ট হচ্ছে, তোমরা একটু আমাদের জন্য দোয়া করো। তোমাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে আজকে পবিত্র জুমার রাতের ওসিলায় আল্লাহ পাক আমাদের কবরের আযাবকে মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। এরকম বলতে থাকে তারা। আমি আপনি সেই কান নাই, শুনতে পাই না, সেই চোখ নাই, দেখতে পাই না, কিন্তু তারা বলতে থাকে। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, রাসূল বলেছেন এই জুমার দিনকে তোমরা গুরুত্ব দেবে। এক নাম্বার আমল রাসূল বললেন, যখনই তোমরা দেখতে পাবে বৃহস্পতিবার দিন পেরিয়ে যেই সন্ধ্যা শুরু হয়ে গেল, ওখান থেকে জুমার গুরুত্ব শুরু হয়ে গেল, রাসূল বললেন তোমরা বেশি বেশি জুমার রাত থেকে শুরু করে একেবারে জুমার দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যত বেশি সম্ভব তোমরা আমার উপরে দরুদ শরীফ পড়তে থাকবে। বলি সুবহানাল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত বেশি বেশি রাসূলের উপরে কি করতে হবে? দরুদ শরীফ পড়তে হবে। রাসূল বলেছেন এটা। অধিক পরিমাণ আমল করতে রাসূল কোনটা বলেন নাই। আল্লাহ পাকও বলেন নাই যে তোমরা বেশি বেশি নামাজ পড়ো, আল্লাহ পাকও বলেন নাই বেশি বেশি রোজা রাখো, এটা আল্লাহ কোনো জায়গায় বলে নাই। একটা পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ পাক একটা আমল বলেছেন যে অধিক পরিমাণ করো, সেটা হচ্ছে কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সবাই বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো। এখানে আল্লাহ পাক বলেছেন বেশি বেশি আল্লাহর জিকির করো, স্মরণ করো। আল্লাহ কোথাও বলে নাই যে বেশি বেশি নামাজ পড়ো, কোথাও বলে নাই যে বেশি বেশি রোজা রাখো, কিন্তু আল্লাহ পাক বলেছেন তোমরা অধিক সংখ্যক বেশি বেশি পরিমাণ আমার জিকির করো, আল্লাহ স্মরণ করো, জিকির করো। এবার রাসূল কি বলছেন দেখেন, রাসূল বলেছেন তোমরা জুমার দিন যখন চলে আসে অধিক সংখ্যক পরিমাণ যত বেশি পারো তোমরা আমার উপরে দরুদ শরীফ পড়তে থাকো। বলি সুবহানাল্লাহ। কেননা একবার যদি কোনো ব্যক্তি রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার উপরে 10টি খাস রহমত নাজিল করে দেন। বলি সুবহানাল্লাহ। 10টি খাস রহমত আল্লাহ নাজিল করেন ওই বান্দার উপরে, যে ব্যক্তি রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে। এত কেন গুরুত্ব আল্লাহ পাক দিলেন? রাসূলের পাওয়ার মর্যাদা আল্লাহ পাক এত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে আয়াতে কারিমা প্রতিটা আলেম দিয়ে শুরু করে, রাসূলের উপরে দরুদ শুরু করে, যে আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতা মণ্ডলী, আমি আল্লাহ পাক এবং আমার ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার রাসূলের উপরে দরুদ সালাম পাঠ করতে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে কাজটা আমি আল্লাহ পাক নিজে করি, যে দরুদটা আমি রাসূলের উপরে নিজে প্রেরণ করি এবং আমার ফেরেশতা মণ্ডলী করতে থাকে, তোমরাও সেই রাসূলের উপরে, হে ঈমানদারেরা তোমরাও সেই রাসূলের উপরে দরুদ সালাম পড়তে থাকো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ এটা, তোমরা পড়তে থাকো, রাসূলের উপরে দরুদ পড়তে থাকো। আর রাসূলও বলেছেন যে তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ো, জুমার রাতে, জুমার দিন, সব সময় পড়ো, কিন্তু জুমার রাত, জুমার দিন যখন আসে একটু বেশি বেশি পড়ো। প্রিয় উপস্থিতি, যখনই জুমার দিন হবে, জুমার রাত আসবে,
একটু ওযু বানিয়ে নিয়ে হাতে একটা তাসবিহ কিংবা আল্লাহ পাক যে আঙ্গুল দিয়েছেন এই অঙ্গুলিগুলোর গিরো, এই গিরাগুলো আমরা গুনে গুনে আমার রাসূলের উপরে দরুদ পাঠাবো। কেন রাসূল বলেছেন যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠাবে তার আব্বার নাম সহ তার নাম দিয়ে আল্লাহ পাকের এক শ্রেণীর রহমতের ফেরেশতারা তারা এই দরুদ শরীফ তারা কালেক্ট করে, তারা কালেকশন করে বেড়ায়। তাম পৃথিবীতে আল্লাহ পাক নিযুক্ত করেছেন একদল রহমতের ফেরেশতা। এই ফেরেশতাগুলো সবাই যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে তারা আমার কাছে দরুদ শরীফগুলো বহন করে নিয়ে আসে, এনে বলতে থাকে অমুকের বেটা অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের বেটি অমুক আপনার উপরে 500 বার দরুদ শরীফ পাঠিয়েছে, 1000 বার দরুদ শরীফ পড়েছে, 100 বার দরুদ শরীফ পড়েছে, হুজুর আপনি কবুল করেন। আল্লাহর নবী বলেন আমি সমস্ত আমার উম্মতির দরুদগুলো হাদিয়া হিসেবে কবুল করে নি। আল্লাহ রহমতের ফেরেশতারা নিয়ে যায়। আপনি মনে করছেন আমি দরুদ শরীফ পড়ছি, নিয়ে যাবে অবশ্যই, কোনো সন্দেহ নেই, রাসূলের কথা, এটা হাদিস শরীফে এসেছে। এরপরে একবার দরুদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি রহমত আসে এবং 10টি গুনাহ মাফ হয়ে যায়, সাথে সাথে 10টা নেকি আপনার আমার আমল নামায় আল্লাহ পাক লিখে দেন। দরুদ শরীফের এত গুরুত্ব বর্গ। সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি যদি মনে করেন অন্তত শুক্রবার রাত থেকে শুরু করে যদি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই পড়েন অনেকবার পড়া যাবে, কয়েক হাজার বার পড়া যাবে। সমস্ত দরুদের গুরুত্ব রয়েছে, প্রত্যেকটা দরুদ গুরুত্বপূর্ণ দরুদ শরীফ। প্রিয় উপস্থিতি, এই দরুদ শরীফ আমরা হুজুরের উপরে বেশি বেশি পাঠ করতে থাকব। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন পৃথিবী থেকে পর্দা নেবেন, সেই সময় কি আমরা আপনার উপরে দরুদ শরীফ পড়ব নাকি? রাসূল বললেন নাম ইয়া সাহাবী, হ্যাঁ হ্যাঁ, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, পৃথিবী থেকে পর্দা নেব, অবশ্যই তোমরা সে সময় আমার উপরে দরুদ শরীফ পড়তে থাকবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকালের পরে আপনার বডি মোবারক, আপনার দেহ মোবারক খানা তো পোকাই নষ্ট করবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে, মাটিতে খেয়ে ফেলবে। হুজুর সেই সময় আমাদের দরুদ শরীফ পড়ে লাভ কি হবে? আল্লাহর নবী বললেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটির জন্য আম্বিয়াদের লাশ, নবীদের লাশটাকে খাওয়াকে, ভক্ষণ করাকে, নষ্ট করাকে আল্লাহ হারাম বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের রাসূলেরা, আল্লাহর নবী আলাইহিমুস সালামেদের লাশ মোবারক কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। বলি সুবহানাল্লাহ, অক্ষত থাকবে। শুধু তাই না, আল্লাহ পাক তানাদের জন্য যারা নাকি আল্লাহর রাসূল এবং যারা নাকি শহীদ হয়ে ইন্তেকাল করে, বিশিষ্ট কিছু খাস আল্লাহর বান্দাদের জন্য ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের কবরের ভিতরে আল্লাহ পাক রিজিক পরিবেশন করতে থাকে। বলি সুবহানাল্লাহ, খাবার দেন। প্রিয় ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন হায়াতুন নবী, জিন্দা নবী, এতে কোনো সন্দেহ নাই। একজন সাহাবী, একজন অন্ধ সাহাবী, রাসূলের একজন অন্ধ সাহাবী ছিলেন। যখন কিনা ইয়াজিদ যখন খেলাফতি শুরু করেছে, যে সময় মসজিদের নববী শরীফে ঘোড়া বেঁধে রেখে দিয়েছে, নামাজ পড়তে দেয় না, ইয়াজিদ এত বেয়াদবি করেছে। মসজিদের নববী শরীফে ঘোড়া বেঁধে রেখেছে, নামাজ বন্ধ করে দিয়েছে। এবার মনে করেন সে সময় তার ঘড়ি ছিল না, কিছুই নাই, কিভাবে ওয়াক্ত নির্ণয় করবে? সমস্ত সাহাবীরা বাড়িতে, পাহাড়ের জঙ্গলে, এখানে ওখানে সারা গোপনে গোপনে নামাজ আদায় করে। অন্ধ সাহাবী বসে আছে, কোথায় আর যাবে? তিনি বলেন আমি অধীর আগ্রহে বসে থাকতাম, কখন আমি কি করে আজ নামাজ পড়বো, আমি তো ঘড়িও নাই, কিছু নাই, আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, কি করব? উনি বলেন আমি রাসূলের রওজা থেকে আজানের আওয়াজ শুনতে পেতাম, ওই আওয়াজ শুনে শুনে আমি ওখানেই নামাজ আদায় করে নিতাম। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম এবার চলুন এগিয়ে যাই।
সেই রাসূল বললেন, সাহাবীরা রে, আমার বডি মোবারক মাটিতে নষ্ট করবে না, অক্ষত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। সুতরাং তোমরা যে যত বেশি পারবে আমার উপরে দরুদ শরীফ পড়বে। শুধু তাই না, কিতাবের মধ্যে আসছে হুজুরের কাছে একটা নুরানি খাতা থাকবে। কি খাতা? নুরানি খাতা। কি খাতা? কি খাতা? নুরানি খাতা। কথা বলেন। নুরানি খাতা থাকবে। যারা নাকি অধিক পরিমাণ হুজুরের উপরে দরুদ শরীফ পড়াবে, প্রত্যেকের নামকে ওই নুরানি খাতায় তোলা হবে। কিয়ামতের ময়দানে রাসূল বললেন, যে যত বেশি আমার উপরে দরুদ পড়বে সেই ব্যক্তিটা সে তত আমার নিকটে নিকটে তা কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে থাকবে। তাহলে জুমা রাত্রে বেশি বেশি দরুদ শরীফ পড়ব, জুমা রাত থেকে শুরু করে। শুধু তাই না, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা দেখবেন অনেক অনেক মসজিদে লাগানো আছে। এই হাদিসটা যেটা আমি এখন এই মুহূর্তে বলছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত। তিনি বলেন, শুক্রবারের দিন আসরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি এই দরুদ শরীফটা ৮০ বার ৮০ মর্তবা যদি পড়তে পারে, কতবার? ৮০ বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটা যদি ৮০ বার ৮০ মর্তবা যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পরে সালাম ফেরানোর পরে যদি পড়ে বসে বসে, আল্লাহ পাক তার ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। প্রশ্ন আসবে, আমার তো ৮০ বছর হয়নি, তাহলে কি হবে? যে পর্যন্ত আপনার আমার বয়স হয়েছে ওই পর্যন্ত যত ছোট গুনাহ হয়েছে সব আল্লাহ মাফ করবে। এবং ৮০ বছর পূর্তি যে বছর বয়সগুলো বাকি থাকবে ওই পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে আমল নামাটা ভরপুর করে দিবে। বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা দেখবেন বিভিন্ন মসজিদে লেখা আছে, অনেক মসজিদে থাকে। এটা আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। এটা যদি কষ্ট করে একটু মুখস্থ করে যদি পড়া যায়, আমার আপনার জীবনের অনেক গুণ আল্লাহ মাফ করে দিবে শুক্রবারের দিন আসরের নামাজের পর। প্রিয় উপস্থিতি, যারা নাকি রাসূলের দিদার চান, আমরা অনেকে রাসূলের জন্য পাগল আছি, রাসূলের দেখার জন্য স্বপ্নের ভিতরে যারা নাকি রাসূলকে দিদার পেতে চান, এই ব্যক্তিগুলো যদি অধীর আগ্রহে যদি বেশি বেশি দরুদ শরীফ পড়ে আর ওযু অবস্থায় যদি ঘুমায়, ঘুমানোর আগে 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া লাগবে। কতবার? 10 বার। 10 বার। কেন? একটা মানুষের কাছে 10টি জিন শয়তান থাকে, 10টি। এজন্যই 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইভাবে 10 বার তেলাওয়াত করে ওযু অবস্থায় রাসূলের উপরে দরুদ শরীফ পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যান, দেখবেন আল্লাহ চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি শীঘ্রই আপনার নসিবে রাসূলের দিদার নসিব করে দিবে। তবে হ্যাঁ, দিদার পাওয়ার পরে কাউকে বলবেন না, গল্প দেবেন না, তাহলে কিন্তু আর জীবনে কোনোদিন হবে না। বলতে না, আমরা তো অনেকে বলে ফেলি, বলতে না। প্রিয় উপস্থিতি, তাহলে শুক্রবারের রাত থেকে বেশি বেশি আমরা রাসূলের উপরে দরুদ শরীফ পড়ব, 1 নম্বর আমল। এবার নাম্বার 2, কত নম্বর আমল হবে এবার? 2 নাম্বার জুমার দিনের দ্বিতীয় সুন্নাহ এবং দ্বিতীয় আমল, সেটা হলো রাসূল বলেছেন, যখন তোমরা শুক্রবার উপস্থিত হবে, শুক্রবারের দিন তোমরা চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে ফজরের নামাজটা জামাতে আদায় করা। শুক্রবার দিন ফজরের নামাজটা জামাতে আদায় করবে। অন্যবার যদি ছুটে যায় চেষ্টা করবে ছুটে যেতে না যায়, কিন্তু যদিও যায় কিন্তু শুক্রবারের দিন নামাজটা জামাতে আদায় করার কারণে সারা সপ্তাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা এক্সট্রা নেকি দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। শুক্রবারের দিন ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য রাসূল বলেছেন। এরপরে আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, নাম্বার 3 হলো 3 নাম্বার রাসূলের সুন্নাহ। শুক্রবারের দিন রাসূল বললেন, তোমরা সূরা আল কাহাফ তোমরা তেলাওয়াত করবে। 18 নম্বর সূরা। কত নম্বর সূরা? 18। সূরাটা তো অনেক বড় আছে। যারা নাকি কোরআন শরীফ পড়তে পারেন
সূরাল কাহাফ যদি তেলাওয়াত করা হয়, রাসূল বললেন কিয়ামতের ময়দান পুলসিরাতটা এত কঠিন হবে, চুলের চেয়ে সরু আর হীরের চেয়ে ধার হয়ে যাবে। ওই পরিমাণ, অত পরিমাণ অন্ধকার থাকবে, এত অন্ধকার। যারা নাকি গুনাহগার কোনো মতেই তারা পার হতে পারবে না। কি অন্ধকার! ওমানিশার কেমন অন্ধকার হয়, তার চেয়ে বিরাট অন্ধকার হবে। কিছু মানুষের জন্য কিয়ামতের ময়দানটা অন্ধকার হয়ে যাবে, পুলসিরাতে তারা দেখতেই পাবে না। কিছু মানুষ ওই আনুর নিয়ে, আলো নিয়ে যখন চলে যাবে, তাদেরকে বলতে থাকবে, ভাই তোমরা একটু দাঁড়াও, তোমাদের নূরটা, তোমাদের লাইটটা দেখে 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 আমরা একটু যাব। আমরা অনেকে এখন এই দুনিয়ায় যখন অন্ধকার পড়ে যায়, যদি কেউ টর্চ লাইট নিয়ে যায়, তারা একটু বলি না মাঝে মধ্যে, ভাই টর্চ লাইট একটুখানি মারো না, এরকম বলি না? বলি তো নাকি? বলি যে ভাই একটু লাইটটা মারো ভাই, একটুখানি তুমি একটু দাঁড়াও, একটু স্লো চলো ভাই, এরকম বলি না? এরকম বলি। দুনিয়ার অন্ধকারে যদি এরকম হয়, কিয়ামতের ময়দানে পুলসিরাতের অন্ধকারটা এত ভয়ানক হবে, ওই অন্ধকারটা আমার আপনার জন্য কিভাবে পার হবে? যারা নাকি আলো নিয়ে চলে যাবে তাদেরকে বলবে, যারা নাকি গুনাহগার তারা বলবে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তারা বলবে দাঁড়ানোর সময় নাই, দাঁড়ানোর সময় নাই। এই কথা বলবে, গুনাহগারগুলো আক্ষেপ করবে, আর ওই আক্ষেপ করে যেই না পুলসিরাতে উঠবে, সাথে সাথে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। এজন্যই রাসূল বলেছেন তোমরা সূরাল কাহাফ তেলাওয়াত করো। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সূরা কাহাফের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেহের ভিতরে এমন নূর প্রবেশ করিয়ে দেবে, ঈমানটা নূরে নূরে নূরান্বিত হতে থাকবে, তোমার কালবটা নূর হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে ওই পুলসিরাতে কোনো অন্ধকার তুমি দেখতে পাবে না, একটা সুন্দর বিরাট আলো নিয়ে তুমি পুলসিরাতটা পার হয়ে যেতে পারবে। পুরো সূরাটা যদি না পারে, রাসূল বলেছেন অন্তত 10টা আয়াত পড়বে। কটা আয়াত? 10টা আয়াত। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এইরকম ভাবে 10টি আয়াতে কারিমা যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহর নবী বলেন দুনিয়ায় তার দাজ্জাল তাকে দেখতে পাবে না। বলি সুবহানাল্লাহ। সামনেই দাজ্জালের আবির্ভাব রয়েছে, ইমাম মেহেদী হুজুরের আগমন আছে, দাজ্জাল আছে সামনে। প্রিয় উপস্থিতি, রাসূল বলেছিলেন সিরিয়ার যুদ্ধ 12 বছর হবে। কত বছর? 12 বছর। 12 বছর পরে একটা মহাযুদ্ধ হবে, যে যুদ্ধটা এখন চলছে এই মুহূর্তে। এই মহাযুদ্ধের পরই ইমাম মেহেদী হুজুরের আগমনের সম্ভাবনা থাকবে। বিরাট যুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। সেই দিকে কিন্তু বিশ্ব এখন ধাবমান হয়েছে। যারা সোশ্যাল মিডিয়া দেখেন, পত্র পত্রিকা পড়ছেন, আপনারা জানেন। প্রিয় উপস্থিতি, মুসলমানদের রক্তে তামাম পৃথিবীটা রক্তে রঙ্গিত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি শীঘ্রই ফিলিস্তিনবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন স্বাধীন করে দেন, বলি আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে এই সূরা কাহাফ যদি আমি আপনি না পড়তে পারি, যদি আমরা শ্রবণ করতে পারি, শুনতে যদি পারি, মনোযোগ দিয়ে যদি শুনি, সেটাও আমাদের একই ফজিলত আল্লাহ পাক দিবেন, বলি সুবহানাল্লাহ। এখন তো মিডিয়ার যুগ, আপনার কাছে বিভিন্ন মাধ্যম আছে শোনা, আপনি শুনতে পারেন উযু অবস্থায়। যদি তাও না হয়, সূরা কাহাফটা কোন একজন হাফেজ সাহেবের কাছ থেকে আমরা দেখে নিই, ওই জায়গাটা আমরা একটা চিহ্ন করে রেখে দিই। ওইটা যখন শুক্রবার আসবে, পড়তে না পারলেও যদি আপনি যদি আঙুল বুলাতে থাকি, আঙুল বুলিয়ে যদি ওই সূরাটাকে শেষ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখে বিচার করবে না, আল্লাহ পাক মানুষের বিচার মানুষের কলব দিয়ে করবে, বলি সুবহানাল্লাহ। কলব দিয়ে বিচার হবে। আপনি পড়তে পারছেন না, তা কি হয়েছে? আপনি যে কষ্ট করে করে আঙুল বোলাচ্ছেন, এর জন্য আল্লাহ পাক ওই একই ফজিলত আপনার আমলনামায় দিবে। আমি পুলসিরাতটা অনাসে নূর নিয়ে পার হয়ে যেতে পারবো, বলি সুবহানাল্লাহ। শুক্রবার রাতে থেকে শুক্রবার দিনের ভিতরে আমরা এই সূরাটা তেলাওয়াত করার চেষ্টা করব। যদি না পারি, এটা এইভাবে যেটা বললাম এক্ষুনি এইরকম করব। যদি তাও না পারি, অন্তত 10টা আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে নাম্বার 4 হলো জুমার দিন রাসূল বলেছেন তোমরা ঈদের দিন মনে করবে। 4 নম্বরে রাসূল বললেন তোমরা তাড়াতাড়ি উঠে
সুন্দরভাবে গোসল করে নিয়ে, গোসল সেরে নিয়ে তোমরা পায়ে হেঁটে মসজিদের দিকে অগ্রসর হবে। আল্লাহ পাক এর সঙ্গে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, যখন জুমার জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, তাড়াতাড়ি কেনা বেচা সব বাদ দিয়ে দাও, আগে তোমরা মসজিদে উপস্থিত হয়ে যাও। উপস্থিত হয়ে যাও, মসজিদে চলে যাও, মসজিদে যাও। রাসূল বললেন, মসজিদে যাবে, প্রথমে তুমি উপস্থিত হয়ে যাবে মসজিদে। সর্বপ্রথম যে ব্যক্তি জুমার দিন মসজিদে উপস্থিত হতে পারে, উপস্থিত হতে পারবে, ওই ব্যক্তিকে রাসূল বলেছেন একদম ইমামের কাছাকাছি বসবে। ওই দুই খুতবা যখন হবে, ওই খুতবাটা মনোযোগ দিয়ে শুনবে, খবরদার কথা বলবে না। কেউ যদি কথা বলে তাকেও তুমি মানা করতে পারবে না, রাসূলের নির্দেশ এটা। এবার রাসূল বললেন, ওই ব্যক্তি আগে যাওয়ার কারণে একটা উট আল্লাহ রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হয়, একটা উট কুরবানি করার সওয়াব ওই মুসল্লির আমলনামায় লেখা হয়। বলি সুবহানাল্লাহ। আগে যাব ইনশাআল্লাহ, মসজিদে চেষ্টা করব আগে যাওয়ার। পায়ে হেঁটে যেতে বলেছেন রাসূল, বলেছেন একটা করে কদম দিবে মসজিদের দিকে। এক কদমের বিনিময়ে 1 বছর রাত জেগে ইবাদত করলে যে সওয়াব হয়, নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, 1 কদম। আল্লাহ রাসূল বললেন, 1 কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা এবং 1 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব 1 কদমের বিনিময়ে আল্লাহ পাক দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। 2 কদমে বলে 2 বছরের হবে, 3টে কদম দিলে 3টে। তাহলে আমরা আপনি যদি 500 কদম বাড়ি থেকে 1000 কদম যদি দূরে মসজিদ হয়, তাহলে কতটা সওয়াব হবে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক দিবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, 4 নাম্বার সুন্নাত তোমরা এটা করবে। এরপরে রাসূল বললেন, 5 নম্বরে জুমার দিনের যে আমলটা তোমরা করবে, রাসূল বললেন তোমরা ওই জুমার দিন মেসওয়াক ব্যবহার করবে, মেসওয়াক করবে। 4টে সুন্নাত সমস্ত পয়গম্বররা করেছেন। তার ভিতরে একটা হচ্ছে খাতনা করা, সমস্ত নবীরা করতেন। 2 নম্বর হচ্ছে মেসওয়াক করা। 3 নম্বরে তারা বেশি বেশি নামাজ পড়তেন এবং রোজাও রাখতেন। বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীরা করতেন এই 4টি আমল। প্রিয় উপস্থিতি, এই মেসওয়াকের জন্য রাসূল বলেছেন, জীবনের শেষ সময়ে রাসূল মেসওয়াকের আমলটাও করেছেন। হযরত রাসূল পাকের যখন চোখটা এরকম বড় হয়ে যাচ্ছে কষ্টের চোটে, এত পরিমাণ মৃত্যু যন্ত্রণা হচ্ছে আল্লাহর নবীর, আল্লাহর হাবিব কষ্টে যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমরা এরকম একটা সুন্দর কাপড় ভিজিয়ে হুজুরের কপাল থেকে এরকম টানছি, এক পাশ থেকে যেই না টেনে নিচ্ছি, অপর পাশে নিয়ে যাওয়ার সাথে সাথে নেকড়াটা সাথে সাথে শুকনা হয়ে যায়। হুজুর এত কষ্ট পাচ্ছে। ওই সময় হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার ভাই আব্দুর রহমান তিনি একটা মেসওয়াক এনে এরকম মেসওয়াক করছেন, রাসূল মেসওয়াকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি বুঝতে পারলাম। আমি হুজুরকে বললাম, হুজুর মেসওয়াক করবেন নাকি? হুজুর ইশারা করলেন। সাথে সাথে আমি আর একটা মেসওয়াক নিয়ে নিলাম, মেসওয়াকটা আমার মুখ দিয়ে চিবিয়ে আমার হুজুরের কাছে দিলাম। আমার হুজুর এটা মেসওয়াকটা আমল করলেন। আবার হুজুর একদিন বললেন, আমার 2টা জিনিস আমি খুব পছন্দ করি, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি এই 2টা জিনিস ওয়াজিব করে দিতাম। সাহাবীরা বললেন, হুজুর কি? আল্লাহর নবী বললেন যে একটা হলো আমি আমার উম্মতকে বলতাম যে তোমরা এশার নামাজটা একটু রাত বেশি করে পড়বে, রাত ভারী করে পড়বে, কিন্তু আমার উম্মতের কষ্ট হবে বলে আমি কিছুই বলি নাই। কিন্তু এশার নামাজ যদি কেউ রাত ভারী করে পড়ে এটা ভালো, রাসূল পড়তে বলেছিলেন। আবার রাসূল বললেন
আর একটা হলো এই, আমি মিসওয়াকটা আমার উম্মতের জন্য ওয়াজিব করে দিতাম, কিন্তু আমার উম্মতেদের কষ্ট হবে বলে এটা আমি সুন্নাহ রেখে দিলাম, এটা আমি ওয়াজিব ঘোষণা করলাম না। কিন্তু বিরাট একটা প্রিয় সুন্নাত হলো মিসওয়াকের সুন্নাহ আমল করা। বলি সুবহানাল্লাহ। যারা নাকি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান, একটা কিতাবের ভিতরে দেখছিলাম যে 7টা আমল যদি কেউ কোনো ব্যক্তি 7টা আমল যদি পৃথিবীতে করে, ওই ব্যক্তিটা মৃত্যুর সময় কলেমা পড়তে পড়তে তার মৃত্যু হবে। বলি সুবহানাল্লাহ। 7টা আমল করলে তার ভিতরে একটা হচ্ছে মিসওয়াক, মিসওয়াকের আমল। প্রিয় উপস্থিতি, একটা চেয়ার কারি সাহেব, একটা চেয়ার কারি সাহেবের জন্য একটুখানি দেন, 5 মিনিট একটু সময় নেব আমরা। আসেন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এজন্যই এই মিসওয়াক এবং সুগন্ধি, যেহেতু ইতিপূর্বে আমি আপনাকে বলেছি রাসূল বলেছেন জুমার দিনটাকে তোমরা ঈদের দিন মনে করবে, এজন্য মিসওয়াকের সুন্নাত রাসূল আমল করতে বলেছেন। সুগন্ধি রাসূল বলেছেন সুগন্ধি লাগিয়ে তোমরা মসজিদে উপস্থিত হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এরপরে 6 নম্বরে রাসূল বলেছেন তোমরা এই জুমার দিন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইবে। এমন একটা মুহূর্ত আছে শুক্রবারের দিন যে সময় দোয়া করলে আল্লাহ পাক তার দোয়া ফিরিয়ে দেয় না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। কবুল করে নেন। এখন এই সময়টা নিয়ে একটু মতপার্থক্য, ইখতিলাফ রয়েছে যে কোন সময় সেটা। উলামায়ে কেরামরা বলেছেন, কেউ বলেছেন 2 খুতবার মাঝখানে, 2 খুতবার মাঝখানে ইমাম সাহেব একটু বসে না, প্রথম খুতবা পড়ি বসে না, তাহলে ওই সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেন। এটা এক শ্রেণীর উলামায়ে কেরামদের মত। আবার বেশি অংশ উলামায়ে কেরামরা বলেন যে না, শুক্রবারের দিন আসরের নামাজের পরে মাগরিবের 8 ঘন্টা আগে যে সময় আল্লাহ পাকের রহমতের ফেরেশতা যারা দিনের বেলা ডিউটি পালন করে যারা চলে যায়, আবার রাতের বেলা যারা ডিউটি পালন করবে যারা যখন চলে আসে, যেমন আমরা দেখেছি বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ গুলো যখন সন্ধ্যা 6টা বাজে সোলাদানা বিএসএফ ক্যাম্পে থেকে তারা এই দিকে অগ্রসর হয়ে যায়, আবার যারা ডিউটি শেষ তারা চলে যায় এদিকে। ঠিক ওই রকম ওই মুহূর্তে মাগরিবের আগে, আসরের নামাজের পরে মাগরিবের 8 ঘন্টা আগে উম্মতে মুহাম্মাদি যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটা ফিরিয়ে দেন না। বলি সুবহানাল্লাহ। এই 6টা আমল, 6টা সুন্নাত আমরা আজকে আলোচনা করলাম। এরপর আল্লাহ পাক বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন নাকি নামাজ হয়ে যাবে, জুমার নামাজ, নামাজের পরে বা তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো রুজি তালাশের জন্য, আল্লাহর অনুগ্রহ তালাশ করতে থাকো আর আল্লাহর স্মরণ করতে থাকো। আল্লাহর স্মরণের মধ্য দিয়ে যখনই তুমি রুজি তালাশ করবে, উত্তম রুজি, হালাল রুজি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে উপস্থাপন করে দিবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই ছিল আমাদের যে 2টা আয়াতে কারিমা সূরা জুমআ থেকে আমরা তেলাওয়াত করেছিলাম, তার সংক্ষিপ্ত তাফসীর ও তরজমা, এবং রাসূলের জুমার দিনের 15টি যে সুন্নাত, 15টি আমল থেকে আমরা 6টি আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পড়ার, জুমার দিন সূরা আল কাহফ তেলাওয়াত করার এবং জুমার দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।